জীবন হচ্ছে এমন একটা ব্যাপার যেটা অনেক ঘটনাবহুল। একটা ঘটনা শেষ না হতেই আরেকটা ঘটনার সৃষ্টি হয়। তাই আমরা সবাই সব সময় কোনো না কোনো পরিস্থিতির ভেতর দিয়ে যাই। নেগেটিভ পজিটিভ যে কোনো পরিস্থিতি আমাদের সব সময় ফেস করতেই হবে। সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবেও হতে পারে সেটা। তবে আমরা যে পরিস্থিতিতে যখন যেভাবেই থাকি, নিজেদেরকে অবশ্যই পজিটিভ রাখতে হবে। অবশ্যই নিজেদেরকে শক্ত করে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং অপেক্ষা করতে হবে সেই সব দিনের জন্য। এমন ঘটনা তো আমাদের জীবনে ঘটে, আমাদের আপনজন ছেড়ে চলে যায়, আমাদের আপনজনকে হারাতে হয়, আমরা নিঃস্ব হয়ে যাই, আমরা অর্থনৈতিকভাবে, আমরা মানসিকভাবে, শারীরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। এমনভাবেই বিপর্যয় তৈরি হতে পারে আমাদের জীবনে যে আমরা যে আর সোজা হয়ে দাঁড়াবো এমন পরিস্থিতিতেও, এমন পরিস্থিতিও ভাবতে পারি না। এমন পরিস্থিতিও ভাবতে গায়ে কাটা দিচ্ছে, কিংবা ভাবতে পারছি না, নিতে পারছি না। এই পরিস্থিতিগুলো যদি আমাদের ক্রমাগত ভিতরে কাজ করতে থাকে, আমরা যদি এর ভেতর দিয়েই সমানে যেতে থাকি, আমাদের আলোচনায়, আমাদের উঠতে বসতে, দোকানে, বাসায়, বাইরে, যেখানে, আমাদের প্রতিষ্ঠানে যদি একই আলাপ, একই আলোচনা চলতে থাকে, তবে আমরা কিন্তু বোর হয়ে যাব। আমাদের ভেতরে একটা বিষণ্ণতা তৈরি হবে। ধরুন আপনি রাষ্ট্রীয়ভাবে অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে অনেক বড় একটা ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি যদি এটা নিয়ে সবসময় রিসার্চ করতে থাকেন, এটার মধ্যেই থাকেন, তাহলে আপনি কিভাবে সামনে আগাবেন, কিংবা আপনাকে দেখে আরেকটা মানুষ পজিটিভ হবে? আপনি যদি চিন্তিত থাকেন, আপনার আশেপাশের সবাই কিন্তু চিন্তিত থাকবে। তাই আসলেই আমরা যে পরিস্থিতির মধ্যে যখন যেভাবেই থাকি, আমরা আলহামদুলিল্লাহ বলবো এবং আমরা পজিটিভ থাকবো নিজেকে শক্ত রাখার জন্য। আমরা হাসবো, আমরা আমাদের স্বাভাবিক কাজকর্মগুলো করব। আমরা মানুষ সম্পর্কে সমালোচনা করতে খুব ভালোবাসি। বিশেষ করে কেউ যদি এখন বলেন যে এমন একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে আপনি এখন যাচ্ছেন, আপনি কি করে কথা বলছেন? আপনি কথা বলছি বলেই আপনি মানসিক শক্তিও পেতে পারেন, এমন হতে পারে। হয়তো পাচ্ছেন না, আবার হয়তো পাচ্ছেন। কিছু মানুষকে এভাবেই বাঁচতে হবে, কিছু মানুষকে মানসিক শক্তি দেওয়ার জন্য। ধরে নিন আপনি অনেক কষ্টে আছেন, ভীষণই কষ্টে আছেন, খুব বড় রকমের কোনো রোগ, শোক এসব আপনাকে জেঁকে বসেছে। আপনার পাশে যে আছে সবাই কিন্তু আপনার মতোই অসুস্থ, কিংবা আপনার মতো, আপনার চেয়ে বেশি অসুস্থ বোধ করবে। কিন্তু আপনি যদি ওই ঘটনার মধ্যে থেকেও নিজেকে হাসি খুশি রাখতে পারেন, তবে আপনার আপনজনরা, আপনার প্রিয়জনরা কিছুটা হলেও স্বস্তি পাবে, অথবা ভাববে এই তো হয়তো ভালোই আছি, হয়তো ভালোই আছে। আর যদি আপনি সত্যিই আপনার ওই পজিটিভ ব্যাপারগুলোকে জেঁকে নেন, ভেতরে নিয়ে নেন, নিজের সঙ্গে মিশিয়ে নেন, তাহলে আপনার পাশের মানুষগুলো আপনার চেয়ে বেশি কষ্টে থাকবে, কারণ আপনি কষ্ট পাচ্ছেন বলে। সবাই হাসি খুশি থাকি, সবাই ভালো থাকি, যে কোনো পরিস্থিতিতে আমরা পজিটিভ থাকি, তবে পজিটিভ কিছু পাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।